আমার আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে কারা আমার সিজদা দিয়েছ, আজ তোমরা সিজদা দাও। দুনিয়াতে সিজদা দিয়েছিল যারা, যারা মাথাটা নিচু করেছিল, যারা যারা কপালটা নামাজের মুসাল্লায় দিয়েছিল, তারা গট 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 করে রুকু করবে, সিজদা করবে। কিন্তু যারা দুনিয়ায় মসজিদ দেখলে যারা পালিয়ে যেত, আজানে শুনে যারা দৌড় মেরে পালিয়ে যেত, মসজিদের ইমাম দেখে যারা ডিশ ব্রেক মেরে পিছনের দিকে চলে যেত, এরা খবরদার এক তিল এরা নিচু হতে পারবে না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, খুজুম ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ওগো আমার মালাইকা ফেরেশতারা, দুনিয়াতে এরা মস্তি করে ঘুরেছিল, আমার ঘরে সপ্তাহে একবার ঢোকেনি, মাসেও একবার ঢোকেনি, বছরের পর বছর ঢোকেনি। মুয়াজ্জিন ডেকেছে ঢোকেনি, ইমাম সাহেব গিয়েছে যায়নি, মুয়াজ্জিনে ডেকেছে যায়নি, আর জিম্মাদাররা পায়ে হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেনি। আজ এদের ধরো, খুঁজু। এটা মিথ্যা কথা নয়, সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলেছেন খুঁজু, এর ধরো, ফাগল্লু, এর বেড়ি পোড়াও, বেড়ি পোড়াও, শিকল পোড়াও, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা, এর 70টা শিকল দিয়ে বাঁধো। 70টা শিকল দিয়ে যখন বাঁধা হবে, জাহান্নামের মালিক ফেরেশতা, যার নাম হলো মালিক, সে সেই সময় দাঁড়িয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, কেন আজ তুমি জাহান্নামে এলে? বলে, জাহান্নামে আসার কারণ হলো আমার ভিতরে নামাজ ছিল না। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, আজ তুমি কেন জাহান্নামী হয়ে গেলে? পরিষ্কার বলবে, আমি নামাজে ছিলাম না, দুনিয়াতে নামাজ বলে জানতাম না। ও মুসলমান বাপজিরা, শোনেন লালেরাম, বোঝার জন্য বলি, একজনের রাখাল রোজ সকালবেলা 12-14টা গরু নিয়ে মাঠে নিয়ে যায়। ওরে মাঠে ঘাস খায়, খড় খায়, মাঠে অনেক রকমের খাদ্য খাবার খাইয়ে রোজ বাড়িতে নিয়ে চলে আসে। প্রতিমধ্যে একটা পুকুরও পড়ে, ছোট্ট একটা চৌকো পড়ে, সেই চৌকোয় গরুগুলো পানি খেয়ে বাড়ি নিয়ে চলে আসে। কিন্তু রোজ সেই চৌকোয় বলি, পুকুরে বলি, সব গরু ছাগল পানি পান করে। হঠাৎ একদিন গরু ছাগলগুলো সব ওখানে পানি পান করাতে নিয়ে যাবে, একটা গরু, একটা ছাগলে, একটা ভেড়া, একটা মহিষ পানি পান করে না। রাখালের মাথা খারাপ, কি ব্যাপার? হয়তো এ গরুর খিদে লাগেনি, পিপাসা লাগেনি, ও গরুর তো পিপাসা আছে, ও গরুর তৃষ্ণা লাগেনি, ও গরুর তো তৃষ্ণা আছে। হয়তো গরুর তৃষ্ণা নাই, ছাগলের তো তৃষ্ণা আছে, কিন্তু আজ দেখছি একটা ছাগল পানি পান করে না, একটা গরু পানি পান করে না, একটা মহিষ পানি পান করে না। ব্যাপারটা কি? ওরে গরুর পিঠে হেলে বাড়ি চালায়, গরু নামে না, ছাগলকে নামায়, ছাগল নামে না, মহিষকে নামায়, মহিষও পানি পান করে না। একটা গরু, ছাগল, ভেড়া একটা ওই চৌকোয় মুখ দিয়ে পানি পান করলো না। হঠাৎ আল্লাহ তাআলা ওই জানোয়ারদের জবান খুলে দিল। হঠাৎ একটা গরু বলি, ছাগল বলি, মহিষ বলি, মানুষের মতো কথা বলে বলে বলে, ওরে রাখাল, তুই আজ আমাদের মেরে মেরে মেলে ফেলে দিবি, আমাদের কেটে টুকরো বটি বটি করে দিবি, আমরা জানের সাথে মৃত্যুবরণ করব, তারপরেও এই পানি আমরা এক ঢোক পানি পান করব না। কেন রে গরু তুই পানি খাবি না? কেন গরু ছাগল তোরা পানি খাবি না কেন? বলে, এই জন্য এই চৌকোয় পানি খাবো না আজ, আমরা প্রতিদিন এখানে পানি খাই, কোনো অসুবিধা হতো না। আজ এই চৌকোয় পানি খাবো না, এই জন্য করে পানি পান করব না। আজ সকালবেলা আমরা এখান থেকে যখন চলে যাই, যাওয়ার পরে মাঠে গিয়ে ঘাস খাওয়ার পরে প্রতিমধ্যে একটা বেনামাজি যে মুয়াজ্জিনের ডাকের সাড়া দিল না, আমার আল্লাহ ডেকেছে, আয় 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 আমার কাছে আয়, আমার ঘরে আয়, তোর কি দরকার আমার কাছে এসে তুই বল, তোর বিপদ পড়েছে, তোর মেয়ের বিয়ে হয়নি আমার কাছে বল, তোর বাড়ি অশান্তি তুই আমার কাছে বল, তুই মার্ডার করে এসেছি গ্রামের কাউকে বলিস না, শুনলে তোর উল্টে মার্ডার করে দেবে, তুই ভুল করে ফেলেছিস আমার কাছে বল। আল্লাহ তাআলা ডেকেছে, গেলাম না। তাই নামাজি একজন বেনামাজি
এই চৌকোই কুল্লি করে খাওয়ার কারণে, এই চৌকোই একটা কুল্লি করেছে, এই কুল্লি করার কারণে বেনামাজির মুখের এঁটেটা টোটাল পানিটা দুর্গন্ধ করে দিয়েছে। আর এই পানি আমরা যদি খাই, আমার আল্লাহ তাআলা বিপদের দিন যদি বলে গরু, ওরে ছাগল, ওরে ভেড়া, ওরে ওরে জানোয়াররা, তোরা বেনামাজির এঁটে খেয়ে কেন এসেছিস? আমরা গরু, আমরা ছাগলের উত্তর দিতে পারবো না। ওরে গরু ছাগলরা তারা বেনামাজি দিকে ভয় করে, অথচ আমাদের বাড়ির নারীরা একটা একটা হাঁড়ি খায়, একটা হাঁড়ি চারজনে খায়, চারজনের ভিতরে সব বেনামাজি কিনা বলুন? একটা হাঁড়ি চারজন খায়, চারজনের ভিতরে চারজনই বেনামাজি। পাঁচজন যদি খায়, একজন হয়তো দু এক ওয়াক্ত পড়ে, বাকি বেনামাজি। তাহলে আমাদের হালাতটা কি হবে? সেই জন্য করে আমার সোনার লালেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, শুধু এক বছরে একবার করে দোয়ারে মজলিস দিয়ে পার হবেন। ধর্মগুলো করবে কারা? আর জোশের সাথে তো ধর্ম হয় না। জোশের সাথে একবার জোশের সাথে করে নিলাম, হয়ে গেল না। সেই জন্য করে আমার সামনে আমার নামাজ থাকবে, আমার সামনে আমার রোজা থাকবে। আমি যে মুসলমান, অমুসলিমরা তারা বুকে হাত চেপে বলে আমি একজন হিন্দু, আমি একজন হিন্দু। তাহলে আমি তো বুকে হাত চেপে বলতে পারি আমি একজন মুসলমান। মুসলমান কি বলবে? টেনে উঠে বলবে আমি সমান কৈবত্য। চারদিকে যখন মুসলমানের বিরুদ্ধে যখন হবে, এ ভয় তার মুসলমান মুসলমান বলে গন্ধ থাকবে না। সাইডে যখন গল্প হবে, তাড়াতাড়ি টুপিটা খুলে পকেটে নেবে, আমার নাম সমান কৈবত্য, মুসলমান নামটা আর রাখবে না। সেই জন্য করে আমার সোনার লালেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, সেই দিন ওই কাতারে গিয়ে যদি কোমরটা নিচু করতে চান, যদি সেজদাটা দিতে চান, তাহলে আজকের ওয়াক্তিয়া ঘরগুলো বলি, মসজিদ ঘরগুলো বলি, যখন আজান হবে, যখন আজান হবে, আমার নওজোয়ান যুবক ভাইরা খাস করে তোমাদের কাছে অনুরোধ বিনয় করছি, একটা যুবকও যদি মসজিদে যায়, তার সঙ্গে আরও 5 জন যুবক যাবে। একটা যুবক যদি যায়, সেই জন্য করে চেষ্টা রাখবেন 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত নামাজগুলো মসজিদে গিয়ে, ওয়াক্তিয়ায় গিয়ে এগুলো আদায় করা। দুনিয়ায় খেলনা মেলনা করে দুনিয়ার সময়টা শেষ করবেন না। পরিশেষে হজরত এসেছেন, কথা রাখবেন। হুজুর বললেন একটা কথা, খুব খুব ভালো কথা শুনিয়েছেন। আজ তো দুনিয়াতে আমরা তো চলে যাব, উঠবেন না, এই সময় কেউ উঠবে না, এবার তো দোয়া হবে, এইবারে তো দোয়া হবে, কেউ যাবেন না। একটা কথা হজরত রেখেছেন, আপনারা বলুন, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন, যার নাম হলো হজরত সাদ উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো, এত কালো, নিবাস কালো, মানে জমরার মতো কালো, হাঁড়ির পাচার মতো কালো, এত কালো। গ্রামে সব জায়গায় বলে যে আমার কি বিয়ে হবে না? এত কালো, কেউ মেয়ে দিতে চায় না। যদি কেউ মেয়ে দেয় তো ও জামাই বাড়িতে গেলে সকলে দুচ্ছা দেবে, তাই কেউ জামাইও করতে চায় না সাদ উসাইদিকে। হঠাৎ আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার কি বিয়ে হবে না আমি কালো বলে? আমার কি বিয়ে হবে না? আল্লাহ রসুল বললেন, সাদ তোমার বিয়ে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদের বিয়ে হবে। তা কে মেয়ে দেবে? এবারে এইরকম নিবাস কালোর কে মেয়ে দেবে? আল্লাহ রসুল বললেন, সাদ মেয়ে তোমার কে দেবে? তোমার মেয়ে দেবে মদিনার সব থেকে নামকরা ধনাঢ্য ব্যক্তি, যার একটা মেয়ে আছে কুমারী ডানা কাটা পরীর মতো, তার রূপ যৌবন এত সুন্দর, স্বচ্ছ, স্পেশাল, সেই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হবে। সাদ বলছে, হুজুর কি বলছেন, এ কি করে হয়? আমি এইরকম কালো, কেউ আমার বিয়ে দিতে চায় না, যাক একটা বিয়ে হলে হতো, আর এইরকম একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে? আল্লাহ রসুল বললেন, সাদ বিয়ে হবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুল চিঠি লিখলেন, চিঠি আল্লাহ রসুল লিখে দিচ্ছেন। চিঠি লিখে বললেন, সাদ এই চিঠিটা নিয়ে ওই মদিনার ওই বাড়ি থেকে ওই মেয়েটার বাপের নাম হলো ওমর ইবনুল ওয়াহাব জোহরি, এই লোকের কাছে এই চিঠিটা দেবে। তার মেয়েটার নাম হলো ফাতেমা। মেয়েটার নাম কি? ফাতেমা। এই মেয়েটার বিয়ে হবে তোমার সাথে। তো ইনি খুব বকবক খুশি, কি আনন্দ, বিয়ে হবে, অনেক দিন পরে বিয়ে হবে, অনেকটা খুশি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
চিঠি লিখে দিলেন, সাদ তাড়াতাড়ি তুমি চলে যাও, এই বাড়িতে চিঠিটা পৌঁছে দাও। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি নিয়ে হযরত সাদ চলে গেলেন মদিনা। আর ওই বাড়িতে গিয়ে ওমর ইবনে ওয়াহাব জোহরীর বাড়িতে চিঠিটা দিয়ে বললেন, এই নানে দয়ার নবী চিঠি পাঠিয়েছেন। সাদ উসাইদের চিঠি পাওয়ার পরে মেয়ের বাপ চিঠি দেখে মাথা খারাপ। আর এই এত কালো, এ তো নিবাস কালো, এ তো একদম জমরার মতো কালো, একে জামাই করব কি করে? বলছে না না, এত কালো জামাই আমি করব না, তুমি চলে যাও। এইবারে সাদ উসাইদি রিটার্ন আসছেন, মনটা বড় খারাপ। তার জননী মেয়ে ঘরের ভিতর থেকে শুনতে পেয়েছে দয়ার নবী চিঠি পাঠিয়েছে। ঘরের ভিতর থেকে বের হলো আর বাপের গোলাটা জড়িয়ে ধরে বলল, আব্বা খবরদারি, এখনই আল্লাহর গজব নেমে যাবে। কারণ সাদ উসাইদি কালো হতে পারে আর জমরা হতে পারে আর হাঁড়ির পাছার মতো কালো হতে পারে। ওরে আমার বাবা যান, খবরদার ওই সাহাবীকে ফেরাবেন না। যদি সাদ গিয়ে দয়ার নবীর হাতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ের প্রস্তাব কোনো কবুল হলো না, আল্লাহ রাসূল দুঃখ পেয়ে যাবেন, মনে কষ্ট পেয়ে যাবেন। আল্লাহ রাসূল যদি কষ্ট পেয়ে যায় তাহলে এখনই গজব নেমে যাবে, খবরদার চলে যাও চলে যাও চলে যাও। এইবারে ওমর ইবনে ওয়াহাব জোহরী দৌড়ে দৌড়ে আসছেন। এইবারে সাদ উসাইদি দয়ার নবীর সন্নিকট হয়ে গেল। এইবারে সঙ্গে সঙ্গে বললেন, সাদ একটু হটে এসো, কাছে হটে এসো, আমি বড় বেয়াদব করে ফেলেছি, আমি বড় দুষ্টুমি করে ফেলেছি, মাফ করে দাও। আমার ওই কুমারী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। বিশাল বড় ইতিহাস আর আমি বাড়াতে চাই না। এইবারে বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ে হবে। দয়ার নবী বললেন, সাদ তোর বিয়ে তো হবে, বিয়ে হবে, বিয়ের সামান কেনার জন্য টাকা নাও, টাকা নিয়ে বাজারে চলে যাও, বাজারে গিয়ে সামান কিনে নাও। বাজারে গিয়ে সাদ সামান কিনতে যাবে, হঠাৎ আওয়াজ এলো, কারা কারা কারা? ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, মসজিদে মাদ্রাসা মিটে যাবে। কারা আছো চলে এসো, ইসলামের জন্য বের হয়ে যাও। সাদ উসাইদি এতদিন পরে বিয়ে হবে, ডানা কাটা পরীর মতো মেয়ের সঙ্গে বিয়ে হবে। বাজারে গিয়ে আর বিয়ের সামান কিনলেন না, ওই বাজারে গিয়ে একটা যুদ্ধের সামান কিনে সামানটা পরে এইবারে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে। সেই ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন না, ওই ঘোড়ার উপরে চড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইসলাম মিটে যাবে, সাদ বিয়ে করবে, হতে পারে না। ওরে মুসলমানের সোনার লালেরা, সাদ চলে গেল যুদ্ধের ময়দানে। দয়ার নবীর খোঁজাখুঁজি চালু হয়ে গেল, সাদের বিয়ে আগামীকাল। সাদ কোথায় গেল? হঠাৎ দয়ার নবী খবর দিলেন, সাদ চলে গেছে যুদ্ধের ময়দানে, কোরআনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় চলে গেছে। সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ার নবী খোঁজ করতে করতে দেখলো সাদ লড়াই চালাচ্ছে। ওরে মুসলমানের দলেরা, এত সুন্দর কুমারী মেয়েকে রেখে দিল, বিয়ে করলো না। 1 বছর 2 বছর নয়, বারবার বিয়ের পায়গাম দিল, কবুল হলো না। এত সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে হবে, বিয়ে করলো না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে চিরজনমের মতো বিদায়। দয়ার নবী সাদকে তুলে নিয়ে কাদলা মাছের মতো নিয়ে এসে ওর বুকে কাটা, পিঠে কাটা, হাতে কাটা, সব জায়গায় কাটা। দয়ার নবী এইবারে কাফন পরিয়ে নিয়ে জানাজা পড়াবেন। জানাজা আল্লাহ রসুল নিজে জানাজা পড়ালেন। এইবারে খাটিয়াটা কাঁধে তুলবেন, খাটিয়া সাহাবারা নিলেন, আল্লাহ রসুলের পিছনে দাঁড়িয়ে রইলেন। সাহাবারা এইবারে কাঁধে করে নিয়ে যায় আর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সঙ্গে আসুন। দয়ার নবী বললেন, চলো চলো চলো, আমরা তোমার সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে আছি, অসুবিধা নাই। এইবারে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা একজন মানুষকে আমরা কাঁধে করে নিয়ে যাই, এর ভারী হতে হবে 60 কিলো বা 70 কিলো বা 40 কিলো ভারী হয়, কিন্তু আমরা সাদের কাঁধে করে খাটিয়ায় করে নিয়ে যাই, মনে হয় খাটিয়ায় সাদ শুয়ে নাই, একটু ভারী নাই, ভারী নাই। দয়ার নবী বলল, সাহাবারা শোনো, তোমরা খাটিয়াকে কাঁধে করে নাও, কিন্তু সাদকে আল্লাহর ফেরেশতারা কাঁধে করে নিয়ে যায়। নারে তাকবীর! খাটিয়া কাঁধে করে নিয়ে যাচ্ছে এরা, আর সাদকে কাঁধে করে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, কবরে
নিয়ে যাবে। দয়ার নবী পা ভালো করে রাখতে পারে না, ভালো করে হেঁটে যেতে পারেন না, পাটা এইরকম ভাবে উঁচু করে করে ফেলে ফেলে যাচ্ছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে মাটিতে পা কেন রাখেন না? আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো, আমি কেমন করে পা রাখবো, কেমন করে পা রাখবো? আমার আল্লাহ তাআলা এই সাদের জানাজায় এত ফেরেশতা নামিয়েছে, এত ফেরেশতা নামিয়েছে, এই ফেরেশতা কবরের দিকে লাইন দিয়ে গড় 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 করে যায়, এদের এত পা এত পা এত পা ফেলে যায়, আমি দয়ার নবী পা ফেলার মতো জায়গা পাই না। ও মুসলমানের সোনার লালেরা, এইবারে কবরে শোয়াতে যাবেন, আল্লাহর নবী নিজেই নেমে কবরে শোয়াবেন। কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল উঁচুর দিকে তাকিয়ে একবার মিজমিজ করে হেসে উঠেছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে তাকিয়ে কেন হেসে উঠলেন? আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো, এই সাদ উসাইদের বিয়ে ছিল আগামীকাল, এর বিয়ে হলো না। সুন্দর রমণী ডানা কাটা পরীর মতো বিবি হুরু পরী, তাকে ছেড়ে দিয়ে আজ জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে। জিহাদে শহীদ হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা সাদের জন্য এত হুর গেলেমান আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, এত জান্নাতি নারী, এত জান্নাতি পরীদের মতো পরী, তারা কবরে এসে কাড়াকাড়ি করছে। এ বলে সাদ আমার স্বামী, ও বলে সাদ আমার স্বামী, ও বলে আমার স্বামী, ও বলে আমার স্বামী। এত নেমেছে, এত নেমেছে, ওরা কাড়াকাড়ি করতে একটা জান্নাতে রমণীর কাপড়টা একটু উঠে গেছে, আমি লজ্জায় মাথা রাখতে পারলাম না। এত সুন্দর নারীকে রেখে সাদ চলে গেল ইসলামের জন্য। সেই জন্য করে আজ তারা বটি বটি টুকরো টুকরো হয়ে ভিতে শুয়ে আছে। এই ভিতটা মজবুত আমাদের করতে হবে। তাই হুজুর বললেন, বেশি দিনের জন্য নয়। আজ তাই আমরা বিবি ছাড়লি, বাচ্চা যদি ছাড়ি, ঘর যদি ছাড়ি, বাড়ি যদি ছাড়ি, আল্লাহ চাইলে আবার ফিরিয়ে আনবেন। এই জন্য করে বেশি দিনের জন্য নয়। লোক তামিলনাড়ু গিয়ে 2 মাস 1 মাস থেকে বলে কাজ হয়নি, বাড়ি চলে এসেছে। হাওড়ায় গিয়ে 1 সপ্তাহ বসে থেকে বাড়ি চলে এসেছে। এই জন্য ইসলামের খুঁটি মজবুত রাখার জন্য আমি চাইবো এখানে একটা মোকাম্মাল নওজোয়ান, একটা মোকাম্মাল নওজোয়ান জামাত এখান থেকে হতে হবে, যারা রসুলের সৈনিক, যে হ্যাঁ আমরা রসুলের সৈনিক, আমরা জান দিতে প্রস্তুত, আমরা জান দিতে প্রস্তুত আছি। খোদার কসম করে বলছি, ইতিহাস সকলে জানেন, এই পর্যন্ত 23,000 কচি কচি মাসুম গোলাপ ফুলের মতো বাচ্চারা যারা জান দিয়ে বটি বটি হয়ে, যারা আজ ফিলিস্তাইনে যারা তাদফিন হয়ে পড়ে গেছে, কেউ মা হারা, কেউ বাপ হারা। মা কত বাচ্চা কোলে করে নিয়ে বাচ্চার মুখের দিকে তাকিয়ে কাঁদে আর বলে, আজ আমার বাচ্চা কোল হারা, তোকে আমি হারিয়েছি। খোদার কসম করে বলছি, ওরা টাকার জন্য লড়াই করেনি, ওরা মসজিদের জন্য লড়াই করেছে, ইসলামের জন্য লড়াই করেছে, ইসলামের বাতি সব জায়গায় জ্বলবে তার জন্য লড়াই করেছে। বিবির জন্য লড়াই করেনি, টাকার জন্য লড়াই করেনি, দোকানের জন্য লড়াই করেনি। এই পর্যন্ত 47,000 মুসলমান আজ যারা আল্লাহর ঘরকে হিফাজত করার জন্য যারা বটি বটি হয়ে টুকরো টুকরো হয়ে, এমন বাচ্চা আছে মা মা বলে রগড়াচ্ছে, ঘুরছে, মা দুধ খানোর মতো মা খুঁজে পাওয়া যায় না। মা চলে গেছে, বাচ্চা কেঁদে কেঁদে বাচ্চার মুখটা শুকিয়ে গেছে, জিভটা শুকিয়ে, ওখানেই বাচ্চা পড়ে মরে গেছে। এই রকম ইসলামকে এত ভালোবেসেছে, আল্লাহর ঘরকে ভালোবেসেছে, দিনকে ভালোবেসেছে। আমার দয়ার নবীর ঘরকে তারা হিফাজত করার জন্য, আল্লাহর ঘরকে হিফাজত করার জন্য, আমার দয়ার নবীকে আপন করার জন্য। এই রকম কোনো বন্ধু আছেন যারা আমার নবীকে ভালোবাসেন, নিজেকে দাবি করবেন যে আমি নবীর উম্মত, আমার নবীর সাথে আমার দিদার সেই দিন হোক, আমার নবী আমার স্বপ্নে একবার আসুক, একবার খাওয়াফে আমি নবীকে দেখি। এই রকম কোনো নওজোয়ান আছে? 1 মাসের জন্য বলবো না, 1 চিল্লার জন্য বলবো না, একটু 3টে দিন আল্লাহর রাস্তায় বের হয়ে যে আমি মর্দ মুজাহিদ, ওরা জান দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, ঘর বাড়ি সব চলে গেল, মা হারা বাপ হারা হয়ে আছে, আমরা পারলে 3টে দিন আল্লাহর রাস্তায় দিয়ে আমি তো উজুর ফরজটা জানতে পারবো, আমি তো উজু করি, উজুর ফরজটা জানতে পারবো তো। আরে কত বেয়াদবে এত আছে, নাতি পুতি 8 কুড়ি 7 কুড়ির দাদা হয়ে বসে আছে, তারপরে গোসলের কটা ফরজ এখনো পর্যন্ত জানে না। বলছে গোসলের কটা ফরজ, বলছে গোটা 12-13 হবে, গোটা 12-13 হবে।
গোসলের নিয়ত কি? বলে তাও জানা আছে কি, নাইতুল গোসলা, সাবান দিয়ে কোজলা, কোনো অসুবিধে নেই। ওজুর ফরজ কটা? ও গোটা 20-30 হবে। এইরকম ভাবে এখনো পর্যন্ত কিচ্ছু জানে না, বাপের বুকে মাটি দেবে তারও দোয়া জানে না। এগুলো শিখবে কোথায়? শিখবে কোথায়? 3টে দিন আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য ঝরঝর ঝরঝর করে 10টা 15-12টা যুবক, একটা জামাত কমাসকম মোকাম্মাল 12টা যুবক হয়ে যায়। এই মজলিসটা নমুনা হয়ে যাবে, লাইভ হচ্ছে, সব জায়গায় পৌঁছে যাবে যে বাঁশতলায় আজ এই দোয়ার মজলিসে 25শে ডিসেম্বরে এই নমুনাটা দেখিয়ে দিয়েছে যে এরা 25শে ডিসেম্বরকে এরা আনন্দে ফুর্তি কাটায়নি, আল্লাহকে আপন করতে পেরেছে, নবীকে বরণ করতে পেরেছে, দোয়ার মজলিসকে সফল করতে পেরেছে। এই জন্য দাঁড়িয়ে যাই আমরা যে ইনশাল্লাহ হুজুর, আমি চাইলে 3 দিন কেন 10 দিন যেতে পারি। আমি 10 দিনের কথা বলবো না, মাত্র 3 দিনের কথা। কোন আল্লাহর বান্দা আছেন সর্বদা দাঁড়িয়ে যান যে হুজুর আমি তৈরি আছি? দাঁড়াও দাঁড়াও, মাশাআল্লাহ দাঁড়াও, নারে তাকবীর, আরে মর্দে মুজাহিদ দাঁড়াও, আরে কোরআনকে কারা ভালোবাসো তারা দাঁড়াও, রসুলের কারা ভালোবাসো তারা দাঁড়াও, রসুলকে কারা ভালোবাসো তারা দাঁড়াও, যুবকরা দাঁড়াও। একটা মুকাম্মাল জামাত বাঁশতলা ভাইরা যারা প্রোগ্রাম করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই মজলিসটা সব জায়গায় ছড়িয়ে যাবে, হিম্মত করে দাঁড়াও। আরে নওজোয়ানরা দাঁড়াও না, আজরাইল এসে গেলে তো চলে যেতে হবে। আগামী মঙ্গলবার থেকে, আগামী মাশাআল্লাহ সভাপতি সাহেব বলছেন মার্কাজে আগামী মঙ্গলবার থেকে 3 দিন দাঁড়িয়ে যাও। যুবক ভাড়া দাঁড়াও, কজন সবে? 6 জন, লম্বা 2 4 6 7, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আজকের আইডিয়াল নমুনা, দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আল্লাহ আমার আল্লাহ তাআলা ছবি করে নিক, আমার আল্লাহ তাআলা দেখুক এই যুবকরা তৈরি আছে, মাশাআল্লাহ। নাম বলো এবারে এক ওই পিছনে সুলাইমান শেখ আছে, যুব কমিটি। আমার মায়েরা, তোমাদেরও তশকিল হবে এরপরে মাস্তুরাত জামাতের মাধ্যমে, সব নাম লেখাবে, বাপের বাড়ি গিয়ে 1 সপ্তাহ 20 দিন করে থাকো, এখানে মাস্তুরাতে জামাতে 3 দিন 10 দিন করে লাগাতে হবে। তোমরা উপস্থিতি নিয়ে আগামী দিন ইনশাআল্লাহ তশকিল হবে। কজন হয়েছে? 12 জন হয়েছে। সালাউদ্দিন গিয়েছে, মাওলানা সালাউদ্দিন গিয়েছে। মা বোন যারা আছেন এখানে বাড়ি দিয়ে গিয়ে আবার তশকিল করে আগামী মঙ্গলবার দিন জামাত বেরোবে ইনশাআল্লাহ। এটা হিম্মত করে বলি। যুব কমিটি বাঁশতলা ভাইরা যারা আছেন, এইরকম একটা নমুনা হয়ে যাক না, যে এই এরিয়ার এই নমুনা হোক না একটা। ওদের মজিবর শেখ কোথায় আছে? মজিবর ভাই, শফিউল্লাহ লস্কর যারা আছেন, রইসুল্লাহ সর্দার, গিয়াসউদ্দিন লস্কর, মেজবা লস্কর, প্রত্যেকের নাম বলেন। টোটাল কমিটি মানে ব্যাপার হলো আমাদের অমুসলিমরা বলে না, যারা ঠাকুর গলে তারা ঠাকুর ফেলে না, তাই এরা জলসা কমিটি, এরা আবার জামাতে যাবে, এর সাংঘাতিক ব্যাপার। এদের 1 সপ্তাহ ঘুম নিয়ে এদের পাড়ায় চাল তুলতে তুলতে তার মেয়েদের বোঝাতে, কারণ ভান্ডারের টাকা নেবে তো। হ্যাঁ, এটা নমুনা হয়ে যাক, এই লাইভের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে যাবে, সারা ভারতে কেন সব জায়গায় ছড়িয়ে যাবে, এটা নমুনা হয়ে যাক। টোটাল কমিটি, একজন দাঁড়িয়ে বলি যে আমাদের টোটাল কমিটি আমরা একবার নেশাবি বের হয়ে যাবো একদম। যেমনভাবে মেহনত করে এই প্রোগ্রামটা করেছেন সেইভাবে একজন দাঁড়িয়ে বলেন সমস্ত কমিটি আমরা 3 দিন সময় দেবো ইনশাআল্লাহ। কজন হয়েছে মাওলানা? সব লেগো একদাতে যতগুলো কমিটি আছে। মসজিদে যারা আছেন বা রান্নার সালে যারা আছেন অল্প সময়ের মধ্যে চলে আসবেন, খুব অল্প সময়ের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের জলসার সভাপতি যিনি আমরা সকলে চিনি, হযরত এসে গেছেন।